তোমরা just দেখো এখানে কত কিছু কাঠের ছোট ছোট খেলনার মতো জিনিস আছে। অ্যান্ড এখানে গোপালদেরও অনেক জিনিস তোমরা পেয়ে যাবে, ছোট ছোট সিংহাসন, চেয়ার, টেবিল, মানে যেগুলো বাচ্চাদের খেলনার কাজে লাগে সেরকমও পেয়ে যাবে। হ্যান্ডমেড জুয়েলারি, গোপালদের সোয়েটার, আসন অ্যান্ড গলার কিছু জুয়েলারি তোমরা পেয়ে যাবে, সব এখানে হ্যান্ডমেড। এই মেলাটার নাম না আমি সত্যিই জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আর এই মেলাটায় তোমরা কে কে গেছো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে যাও। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে কত হ্যান্ডমেড জিনিস। এখানে না বেশিরভাগ ড্রেসগুলোই সব গোপালদের ছিল আমি যা দেখেছি। তো এখানে অন্যান্য ঠাকুরদেরও ড্রেস ছিল। আর এখানে যা শাড়ি বা যা দেখছো ওগুলো না, যে কাজগুলো আমি ক্লোজ থেকে দেখেছি বলে আমি বুঝতে পারলাম যেগুলো সব হাতে রং করা। যাই হোক, তারপর আমরা ভেতরে গিয়েছিলাম। এর আগের ভিডিওতে তোমাদের যখন দেখিয়েছিলাম আমি না কাছ থেকে তোমাদের দেখাতে পারিনি, এই ভিডিওটাতে আমি ক্লোজ থেকে তোমাদেরকে দেখাতে পারছি জাস্ট বিকজ অফ এখানে সেদিনকে সবাইকেই ঠাকুরদের সামনে গিয়ে প্রণাম করবার বা ছবি তোলার পারমিশন ছিল। 1 তারিখও ছিল আমরা যখন গিয়েছিলাম, বাট তখন এত লোকজন ছিল না, সামনে গিয়ে ছবি তুলতে গেলেই ওরা আবার তো মানে বলছিল বারবার সরে যেতে। তো যাই হোক, আমরা সেখান থেকে বাইরে আসি আর জাস্ট ভিউটা দেখো রাতের বেলায় এখানে কতটা সুন্দর লাগে। এটা কি প্রত্যেকটা মন্দিরেই কি এরকমভাবে লাইট দিয়ে সাজায় নাকি মেলার উদ্দেশ্যে সাজানো হয়েছিল আমি জানি না। তো সেখানে দেখলাম একটা অনুষ্ঠানও হচ্ছিল, সেটা আমি তোমাদেরকে পরে একটু দেখাবো। তারপর সেখান থেকে আমরা লোকে দেখা দেখি বাইরে বেরিয়ে এসে খাবারের দোকান দেখতে পাই, ভেতরে কোথাও খাবারের দোকান পাইনি। তো যাই হোক, তারপর সেখান থেকে খাবার নিয়ে আমি আমার একটা সুন্দর ভিউ দেখতে গেছিলাম, সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও, টাটা।